গত ক্লাসে আমরা হায়ার ম্যাথের 11.4 কত পর্যন্ত করেছিলাম বলো তো একটু। 11.4 কত পর্যন্ত করা হয়েছিল? কত নাম্বার ম্যাথটা করা হয়েছিল একটু বলো। 14, 15, 16 করেছিলাম, আমার মনে আছে 14, 15, 16 করেছিলাম, তাই না? 15 নাম্বার পর্যন্ত। হয়তো 14, 15, 16 এই তিনটা অঙ্ক সেম নিয়মের ছিল। এই তিনটার মধ্য থেকে আমি 15 নাম্বারটা করে দিয়েছিলাম। তিনটার মধ্য থেকে 15 নাম্বারটা আমি করে দিয়েছিলাম। আর সর্বশেষ একটা নোট লিখে কিন্তু একটা উদাহরণ দিয়ে ক্লাস শেষ করছিলাম আমার যতটুকু মনে আছে। ওই যে দুইটি রেখার ছেদবিন্দু নির্ণয়ের একটা অঙ্ক করিয়েছিলাম, তাই না? মনে আছে আশা করি। একদম শেষ অঙ্কটা ছিল দুটি রেখার ছেদবিন্দু নির্ণয়ের অঙ্ক। একটু দেখো, খাতা চেক করো সবাই। একটা নোট লিখে দিছিলাম, একটা নোট লিখে দিয়েছিলাম এবং সাথে সাথে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে দুইটি রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হয়। তো একটু দেখো খাতার মধ্যে, নোটটা এরকম ছিল যে দুটি রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে ওই দুটি রেখার সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হয়। এরকম একটা নোট লিখে দিয়েছিলাম। আবার বলতেছি, খাতার মধ্যে আছে, দেখো একটু চেক করো। দুটি রেখার ছেদবিন্দু নির্ণয় করতে হলে ওই দুটি রেখার সমীকরণ দ্বয়কে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হয়। তো একটু খেয়াল করো, এই ছেদবিন্দুর যে কনসেপ্টটা গত ক্লাসে দেখিয়েছিলাম, এই কনসেপ্টের আলোকে আজকে আমি তোমাদেরকে এই অধ্যায়ের 19 নাম্বার অঙ্কটা করাবো। 19 নাম্বার। আচ্ছা, সরি, 19 নাম্বার না করিয়ে আগে আমি 21 নাম্বারটা করাই, তারপর 19 করাই দিচ্ছি। ফার্স্টে আগে 21 করাই, 21। প্রথমে 21 নাম্বারটা করাই, তারপর 19 নাম্বারটা করব। তো সবাই একটু 21 নাম্বার কোয়েশ্চনটা দেখো। 21 নাম্বার কোয়েশ্চনটা সবাই দেখো। আমি আবারও বলতেছি, গত ক্লাসে 14, 15, 16 এই তিনটা একই নিয়মের অঙ্ক ছিল। এর মধ্যে 15 নাম্বারটা করে দিয়েছিলাম এবং দুটি রেখার ছেদবিন্দু নির্ণয় করার সিস্টেম দেখিয়েছিলাম। এটা ছিল গত ক্লাসের আলোচনা। আর আজকে সেই ছেদবিন্দু রিলেটেড, দুটি রেখার ছেদবিন্দু রিলেটেড অঙ্ক করতেছি। 11.4 21 নাম্বার অঙ্ক। দেখো, তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে কোশ্চেনে। দেখো সবাই, তিনটি রেখার সমীকরণ দেওয়া আছে। 2y - x = 2, এটা একটা রেখার সমীকরণ। তারপর y + x = 7, এটা হচ্ছে আরেকটা রেখার সমীকরণ। তারপর হলো y = 2x - 5, এটা হচ্ছে আরেকটা রেখার সমীকরণ। এই হচ্ছে তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে 21 নাম্বার কোশ্চেনে। তো প্রশ্নটা সবাই একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, তাহলে দেখো প্রশ্নে কি বলেছে। প্রমাণ করো যে এই তিনটি রেখা বা রেখা তিনটি সমবিন্দু, অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটা রেখা সমবিন্দু। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই তিনটা রেখা সমবিন্দু। সমবিন্দু মানে কি? কোশ্চেনে লেখা আছে, দেখো। সমবিন্দু মানে হচ্ছে, অর্থাৎ দিয়ে লেখা আছে, দেখো কোশ্চেনে,
সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে অতিক্রম করে। এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে। একই বিন্দু দিয়ে অতিক্রম করে এর মানে হচ্ছে একই বিন্দুতে ছেদ করে। এই যে এরকম, আমি যদি তোমাদেরকে একটু চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করি, এরকম হবে। এই যে এই মনে করো তিনটা রেখা, এই যে মনে করো তিনটা রেখা, দেখো তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করেছে, বা তিনটা রেখা একটা বিন্দুতে ছেদ করেছে, বা তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করেছে। এই যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা দিয়ে তিনটা রেখা অতিক্রম করেছে। তো তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে অতিক্রম করে বা তিনটা রেখা যদি একই বিন্দুতে ছেদ করে, তাহলে ওই তিনটা রেখাকে সমবিন্দু রেখা বলে। ওই তিনটা রেখাকে কি বলে? সমবিন্দু রেখা বলে। আবারও বলতেছি, তিনটা রেখা যদি একই বিন্দুতে ছেদ করে বা তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই তিনটা রেখাকে সমবিন্দু রেখা বলা হয়। তাহলে আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে এই তিনটা রেখা সমবিন্দু, মানে এই তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এটাকে যদি আমি 1 নং রেখা বলি, এই যে এই রেখাটাকে, এই রেখাটাকে যদি আমি 1 নং রেখা বলি, এই রেখাটাকে যদি আমি 2 নং রেখা বলি, আর এই রেখাটাকে যদি আমি 3 নং রেখা বলি, ওকে? তো সবাই খেয়াল করো, যেটা বলতেছিলাম যে এই রেখাটাকে যদি 1 নং বলি, এটাকে যদি 2 নং বলি, এটাকে যদি 3 নং রেখা বলি, তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, 1 নং আর 2 নং রেখা যে বিন্দুতে ছেদ করেছে, 2 নং এবং 3 নং রেখাও কিন্তু ওই বিন্দুতেই ছেদ করেছে। আবার বলতেছি, 1 নং আর 2 নং রেখা, এই যে এটা 1 নং, এই যে আমি এখানে লিখে রাখছি, কিন্তু এটা 1 নং রেখা, এটা 2 নং রেখা। খেয়াল করে দেখো, 1 নং আর 2 নং রেখা যে বিন্দুতে ছেদ করছে, 2 নং এবং 3 নং রেখাও কিন্তু ওই বিন্দুতেই ছেদ করছে। আবার 1 নং আর 3 নং রেখাও কিন্তু ওই বিন্দুতেই ছেদ করছে। তার মানে 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু, আবার 2 নং আর 3 নং এর ছেদ বিন্দু, আবার 1 নং আর 3 নং এর ছেদ বিন্দু কিন্তু একই। এই জন্যই তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ তিনটা রেখা সমবিন্দু। তাহলে তিনটা রেখা সমবিন্দু কখন হয়? দেখো ভালো করে শোনো, তিনটা রেখা সমবিন্দু কখন হয়? যখন 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু, যখন 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু এবং 2 নং আর 3 নং এর ছেদ বিন্দু সেম হয়। 1 নং আর 2 নং রেখা যে বিন্দুতে ছেদ করছে, 2 নং আর 3 নং রেখা কিন্তু ওই বিন্দুতেই ছেদ করছে। তাহলে তিনটা রেখা সমবিন্দু তখনই হবে যখন 1 আর 2 নং এর ছেদ বিন্দু এবং 2 আর 3 নং এর ছেদ বিন্দু সেম হবে, তখনই তিনটা রেখা একটা বিন্দুতে ছেদ করবে। তো খেয়াল করো, এখানে আমরা তাই করব। এই তিনটা রেখাকে সমবিন্দু প্রমাণ করার জন্য আমরা 1 আর 2 নং এর ছেদ বিন্দু বের করব, তারপর 2 আর 3 নং এর ছেদ বিন্দু বের করব। 1 আর 2 নং এর ছেদ বিন্দু বের করব, তারপর আবার 2 আর 3 নং এর ছেদ বিন্দু বের করব। দুইটা ছেদ বিন্দুই যদি সেম আসে, অর্থাৎ 1 আর 2 নং এর ছেদ বিন্দু যা আসবে, যদি 2 আর 3 নং এর ছেদ বিন্দু তাই আসে,
তাইলে আমরা বলতে পারবো যে তিনটা রেখা সমবিন্দু বা তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে। সবাই কি বুঝছো? যা বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। তো চলো আমরা 1 আর 2 নং এর ছেদবিন্দু বের করি আগে, তারপর 2 আর 3 নং এর ছেদবিন্দু বের করব। আর গত ক্লাসের একদম শেষের দিকে আমি বলছিলাম ফার্স্টে একটা নোট দিয়েছিলাম, তারপর একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে দুইটা রেখার ছেদবিন্দু বের করতে হলে ওই দুইটা রেখার সমীকরণকে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করতে হয়। তাহলে আমরা যদি 1 আর 2 নং এর ছেদবিন্দু বের করতে চাই, তাহলে এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করব। তো চলো সমাধান করি আমরা। সমাধান আমরা দুইটা নিয়মে করতে পারি, একটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আর একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে। গত ক্লাসে আমি তোমাদের অপনয়ন পদ্ধতিটা বুঝিয়েছিলাম, তো ওই নিয়মেই করব। 1 আর 2, খেয়াল করে দেখো 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে x এবং x কাটা চলে যায়, কিন্তু 1 আর 2 যদি যোগ করি তাহলে x এবং x কাটা চলে যায়। তাই এইভাবে লেখো 1 ও 2 নং যোগ করে পাই, বা 1 আর 2 নং যোগ করে। দেখো 1 আর 2 নং যদি যোগ করি বা যোগ করে পাই, ডাইরেক্ট লিখে দিলাম 1 আর 2 নং যোগ করে পাই। দেখো যোগ করলে x x কাটা, এই যে দেখো -x + x কাটা, তাহলে কি থাকবে দেখো 2y + y, কত হবে 3y, আর এই পাশে হবে 2 + 7 মানে 9। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। 1 আর 2 নং যোগ করেছি, যোগ -x + x কাটা, তাহলে 2y এবং y যোগ করলে হবে 3y, আর এই পাশে 2 আর 7 যোগ করলে হবে 9। তাহলে এখান থেকে দেখো y সমান আমরা পাচ্ছি 9/3, তার মানে y সমান 3। এই যে y এর মান পেয়ে গেছি, y এর মান আমরা পেয়ে গেছি। এবার এই y এর মানটা 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসাইলেই তো x এর মান বের হয়ে যাবে। তো লেখো y এর মান 2 নং এ বসাচ্ছি, y এর মান 2 নং এ বসিয়ে দেখো y এর মান যদি 2 নং এ বসাই তাহলে 3 + x = 7, বা x = 7 - 3, সুতরাং x = 4। x = কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে x এর মান 4, y এর মান 3 পেয়ে গেছি। 1 আর 2 নংকে সমাধান করে x এর মান 4 এবং y এর মান 3 পেয়েছি। তাহলে আমরা লিখব সুতরাং 1 ও 2 নং এর কি ছেদবিন্দু, 1 আর 2 নং এর ছেদবিন্দু, x এর মান 4, y এর মান 3। 1 আর 2 নং এর ছেদবিন্দু 4,3। বাস, এখন আমরা কি করব? এখন আমরা 2 আর 3 কে সমাধান করব আবার, অর্থাৎ 2 নং আর 3 নং এর ছেদবিন্দু বের করব। যেভাবে আমরা 1 আর 2 নং এর ছেদবিন্দু বের করছি, ওইভাবে আমরা 2 আর 3 নং এর ছেদবিন্দু বের করব। যদি দেখি যে 2 আর 3 নং এর ছেদবিন্দু এটা আসছে, 1 আর 2 নং এর ছেদবিন্দু যেটা আসছে 4,3, যদি দেখি যে 2 আর 3 নং এর ছেদবিন্দু 4,3 আসছে, তাহলে আমরা বলতে পারবো যে তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে, অর্থাৎ সমবিন্দু। তো চলো আমরা এবার 2 আর 3 নং এর ছেদবিন্দু নির্ণয় করে ফেলি। 2 আর 3 নং এর ছেদবিন্দু কিভাবে বের করা যায়? সহজ উপায়টা কি? এই যে খেয়াল করো 2 নং এর এটা দেখো কার মান, দেখো এই যে এটা 2 নং এ, এই যে এটা হচ্ছে y এর মান, দেখতে পাচ্ছ এটা হচ্ছে y এর মান, এই যে y। তাহলে যেহেতু y এর মানটা দেওয়া আছে, তাহলে একটা কাজ করো, এই y এর মানটা 2 নং এ বসায় দাও।
আমরা 2 আর 3 নংকে সমাধান করতেছি। তাহলে আমরা দেখতেছি যে 3 নংয়ে y এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা এই y এর মানটা চলো 2 নংয়ে বসায় দিই। মানে এটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছি। তুমি চাইলে অপনয়ন পদ্ধতিতেও করতে পারো, কোনো সমস্যা নাই। তবে এখানে দেখতেছি প্রতিস্থাপন পদ্ধতিতে করলে সহজ হবে। কেন সহজ হবে? কারণ y এর মানটা অলরেডি দেওয়া আছে এখানে। এই যে এটা y এর মান 2x - 5, যেহেতু y এর মানটা অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা শুধু এই y এর মানটা 2 নংয়ে বসায় দিব। তো এভাবে লেখো y = 2x - 5 2 নংয়ে বসিয়ে, 2 নংয়ে বসিয়ে পাই y এর জায়গায় কত বসবে? 2x - 5 বসবে y এর জায়গায়। তাহলে 2x - 5 + x = 7। 2 নং সমীকরণে y এর জায়গায় 2x - 5 বসাইছি। তাহলে ক্যালকুলেশন করলে দেখো 3x = 7 + 5 বা 3x = 12। দেখো x = হবে 4। x = কত হলো? 4। x = 4 পেয়ে গেলাম। এবার এই x এর মানটা বসায় দিলি তো y এর মানটা বের হয়ে যায়, তাই না? এই x এর মানটা চলো 3 নংয়ে বসায় দিই, তাহলে y এর মানটা বের হয়ে যাবে। x এর মান 3 নংয়ে বসিয়ে, x এর মান 3 নংয়ে বসিয়ে পাই, এই যে 3 নংয়ে x এর মান বসাবো। x এর মান কত? x এর মান হচ্ছে 4। তাহলে y = হবে 2 × 4 - 5, তার মানে 8 - 5, মানে y এর মান আসতেছে 3। y এর মান 3। তাহলে 2 আর 3 নংকে সমাধান করে x এর মান পেলাম 4, y এর মান পেলাম 3। তাহলে সুতরাং 2 ও 3 নংয়ের ছেদবিন্দু, ছেদবিন্দু কত আসছে? x এর মান 4, y এর মান 3। এবং আমি যেটা একটু আগে বলেছিলাম ঘটনা কিন্তু ওইটাই ঘটেছে। এই যে দেখো 1 আর 2 নংয়ের ছেদবিন্দু 4,3 আসছিল, 2 আর 3 নংয়ের ছেদবিন্দু 4,3 আসছে। তাহলে আমি অঙ্কটার শুরুতে কি বলছিলাম? এই অঙ্কটার শুরুতে বলছিলাম যে যদি 1 আর 2 নংয়ের ছেদবিন্দু এবং 2 আর 3 নংয়ের ছেদবিন্দু সেম হয়, তাহলে আমরা বলতে পারবো যে তিনটা রেখা একই বিন্দুতে ছেদ করে। তার মানে তিনটা রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে তিনটা রেখা সমবিন্দু। তাহলে এখন এইভাবে লেখো, নিচে ফিনিশিংটা এভাবে দিবা। ফিনিশিংটা এভাবে লেখো, যেহেতু 1 ও 2 নংয়ের ছেদবিন্দু এবং 2 ও 3 নংয়ের ছেদবিন্দু একই, যেহেতু 1 ও 2 নংয়ের ছেদবিন্দু এবং 2 ও 3 নংয়ের ছেদবিন্দু একই, সুতরাং 1, 2, 3 রেখা তিনটি একই বিন্দু দ্বারা অতিক্রম করে, একই বিন্দু দ্বারা অতিক্রম করে। সুতরাং 1, 2, 3 রেখা তিনটি সমবিন্দু, রেখা তিনটি সমবিন্দু। এই হয়ে গেল। লাস্টে শর্ট লিখে দাও। তাহলে সমবিন্দু রেখা মানে হচ্ছে সবগুলো রেখা যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে ওই রেখাগুলাকে সমবিন্দু রেখা বলে। এটা মনে রাখো, সমবিন্দু রেখা।
রেখাগুলো একই বিন্দুতে ছেদ করে বা একই বিন্দুতে মিলিত হয় বা রেখাগুলো একই বিন্দু দিয়ে অতিক্রম করে। সবাইকে অঙ্কটা বুঝতে পেরেছে? 21 নাম্বারটা। জি স্যার বুঝছি স্যার। ওকে, মুছে দিলাম। এবার আমি চলে যাব 19 নাম্বার অঙ্কে, এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 19 নাম্বার এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। একটা হলো y ইকুয়াল টু এক্স প্লাস 5, তারপর একটা হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 5, তারপর একটা হচ্ছে y ইকুয়ালস টু 2। y ইকুয়ালস টু হচ্ছে 2। এই হচ্ছে তিনটা রেখা। তো কোশ্চেনটা সবাই পড়ো, দেখো কি বলছে, যে এই তিনটা সমীকরণ একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে। এই তিনটা সমীকরণ ভালো করে বুঝো কিন্তু প্রশ্ন। এই তিনটা সমীকরণ একটা ত্রিভুজের তিনটা বাহু নির্দেশ করে। ত্রিভুজের তিনটা বাহু, এই তিনটা সমীকরণ হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। বলেছে ত্রিভুজটি আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ দেওয়া আছে। একটা ত্রিভুজের বাহুগুলোর সমীকরণ দেওয়া আছে। একটা ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ দেওয়া আছে। বলছে ত্রিভুজটা আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা ভালো করে মাথায় ঢুকায় নাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। একটা ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই জিনিসটা আগে আমি একটু চিত্র দিয়ে বুঝাই তোমাদের, তারপর অঙ্কটা শুরু করব। খেয়াল করো, ভালো করে দেখো, ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ, এই তিনটা হলো ত্রিভুজের তিনটা বাহুর সমীকরণ। মনে করো এই যে তিনটা বাহু, এই মনে করো তিনটা বাহু দিয়ে কি হয়েছে, তিনটা বাহু দিয়ে একটা ত্রিভুজ হয়ে গেছে। ওকে, এই যে এই বাহুটা মনে করো 1 নং, এই যে এটা 1 নংটা, 1 নং বাহুটা হলো এটা। তারপর এটা মনে করো 2 নং বাহু, এই যে নিচেরটা। আর এইটা মনে করো 3 নং বাহু, এই যে এটা। এই হলো তিনটা বাহু। এখন তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ভালো করে বুঝো কিন্তু। এই যে বিন্দুটা দেখো, এই যে বিন্দুটা দেখো, যে বিন্দুটাতে আমি মার্কার ঘোরাচ্ছি, এই যে বিন্দুটা, এই বিন্দুটা খেয়াল করে দেখো, 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু কিন্তু এটা। ভালো করে জিনিসটা দেখো, তাহলে বুঝতে পারবা। এই বিন্দুটা হচ্ছে 1 নং আর 2 নং এর ছেদ বিন্দু, অর্থাৎ 1 নং রেখা আর 2 নং রেখা দেখো এই বিন্দুটাতে ছেদ করছে। এই যেটা 1 নং রেখা আর এই যেটা 2 নং রেখা, আর এই বিন্দুটা হচ্ছে 1 আর 2 নং এর ছেদ বিন্দু। তো খেয়াল করো, এই যে 1 আর 2 নং এর ছেদ বিন্দু, তাহলে এই দুইটা রেখার ছেদ বিন্দু বের করব কিভাবে? সেই গত ক্লাসে বলছি, আজকেও বলছি, একটু আগের অঙ্কটাতেও আমরা করছি। দুইটা রেখার ছেদ বিন্দু বের করা মানে হচ্ছে ওই দুইটা রেখাকে সমাধান করে এক্স ওয়াই এর মান বের করা। তাহলে এই 1 আর 2 নং রেখাকে বা 1 আর 2 নং সমীকরণকে যদি আমরা সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করতে পারি, তাহলে এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। এই যে এই বিন্দুটার ছেদ বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে যাব। বুঝছো নাকি বুঝো নাই? কথা বুঝেছো?
জি স্যার বুঝছি। একইভাবে খেয়াল করো এই যে বিন্দুটা এই যে বিন্দুটা এই বিন্দুটা দেখো 1 নং আর 3 নং রেখার ছেদ বিন্দু। এই যে এই বিন্দুটা খেয়াল করে দেখো, এই যে 1 নং রেখা আর 3 নং রেখার ছেদ বিন্দু হচ্ছে এটা। তাহলে এই 1 নং রেখা আর এই 3 নং রেখা এই দুটাকে যদি সমাধান করি তাহলে আমরা এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক বের হয়ে যাবে। 1 নং আর 3 নং কে সমাধান করলে এই যে এই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। সেম সেম একইভাবে দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো 2 নং আর 3 নং এর ছেদ বিন্দু। এই যে বিন্দুটা, এটা হলো 2 নং আর 3 নং এর ছেদ বিন্দু। তাহলে এই 2 নং আর 3 নং সমীকরণকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই ছেদ বিন্দুর স্থানাঙ্কটাও পেয়ে যাব। আশা করি যা বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ভালো করে। তাহলে আমাদেরকে এই ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে হবে। আর খেয়াল করো এই 3টা ছেদ বিন্দুই কিন্তু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। দেখো এই 3টা ছেদ বিন্দুই কিন্তু ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। আর ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক পেয়ে যাই তাহলে গ্রাফে বসায়া দিলেই তো ত্রিভুজটা আঁকতে পারবো আমরা। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাই তাহলে গ্রাফে বিন্দু 3টা বসায়া দিয়ে যোগ করে দিলেই তো ত্রিভুজটা আঁকা হয়ে যাবে। তারপর এই 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফলও বের করে ফেলতে পারবো। আমরা অলরেডি 11.2 চ্যাপ্টারে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় সেটা শিখে আসছি আমরা 11.2-তে, কয়েকদিন আগে আমি করিয়েছিলাম। তাহলে আমাদের এখানে মেইন কাজ হচ্ছে এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা। তো চলো এই সমীকরণগুলোকে সমাধান করে করে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে ফেলি। আবারও বলতেছি আমি, এই বিন্দুটা হলো 1 আর 2 নং এর ছেদ বিন্দু, এই বিন্দুটা হলো 1 আর 3 নং এর ছেদ বিন্দু, এই বিন্দুটা হলো 2 আর 3 নং এর ছেদ বিন্দু। তাহলে আমরা একবার 1 আর 2 নং সমীকরণকে সমাধান করব, তাহলে এই ছেদ বিন্দুটা পেয়ে যাব। তারপর 2 আর 3 নং কে সমাধান করব, তাইলে এই ছেদ বিন্দুটা পেয়ে যাব। তারপর 1 আর 3 নং কে সমাধান করব, এই ছেদ বিন্দুটা পেয়ে যাব। তো চলেন সমাধান করে ফেলি। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন যে এই 3টা সমীকরণকে আমরা ক্রমান্বয়ে সিরিয়ালি সমাধান করব। ফার্স্টে 1 আর 2 কে সমাধান করব, তারপর 2 আর 3 কে সমাধান করব, তারপর 1 আর 3 কে সমাধান করব। সমাধান করলে আমরা 3টা ছেদবিন্দু পেয়ে যাব, মানে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু পেয়ে যাব। তো চলো ফার্স্টে 1 আর 2 কে সমাধান করি। 1 আর 2 কে সমাধান কিভাবে করব? 1 আর 2 যোগ করব। খেয়াল করে দেখো 1 আর 2 যোগ করলে কিন্তু x কাটা চলে যায়। সবাই খেয়াল করে দেখো 1 আর 2 যোগ করে দেখো x x কাটা, এই যে প্লাস x মাইনাস x কাটা। 1 আর 2 যোগ করতেছি, যোগ করলে ডান পক্ষে x x কাটা যাবে, বাম পক্ষে থাকবে 2y আর ডান পক্ষে থাকবে 10। দেখেন বুঝছেন কিনা? x x কাটা, y প্লাস জি y স্যার। 2y আর এই পাশে 5 প্লাস 5 10। তাহলে এখান থেকে আমরা y সমান পাচ্ছি 5। y এর মান পেয়ে গেছি। এবার y এর মানটা 1 নং বা 2 নং যে কোনো একটাতে বসায় দাও, তাহলে x এর মান পেয়ে যাবা। y এর মান 1 নং এ বসিয়ে, y এর মান 1 নং এ বসিয়ে পাই, y এর মান 1 নং এ বসাচ্ছি, y এর মান কত বের হইছে 5। 1 নং এ বসাচ্ছি 5 ইকুয়াল টু x প্লাস 5 বা x ইকুয়াল টু 5 মাইনাস 5, মানে x এর মান আসবে 0। x এর মান কি আসবে 0। তাহলে দেখো
1 আর 2 নংকে সমাধান করে আমরা x এর মান 0 পেয়েছি, y এর মান 5 পেয়েছি। তাহলে সুতরাং 1 ও 2 নং এর ছেদবিন্দু 0,5, 1 আর 2 নং এর ছেদবিন্দু বের করা শেষ। এটা কোন ছেদবিন্দুটা বের হইছে? এটা কোন ছেদবিন্দুটা বের হইছে? ওই যে একটু আগে যে চিত্রটা আঁকছিলাম, এই যে এটা ছিল 1 নং রেখা, এটা ছিল 2 নং রেখা, এটা ছিল 3 নং রেখা। কোন ছেদবিন্দুটা বের হইছে? এই যে এটা, এই ছেদবিন্দুটা বের হইছে। এই যে 1 নং আর 2 নং এর ছেদবিন্দু, 1 নং রেখা আর 2 নং রেখার ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা বের হইছে 0,5। এবার চলো, এবার আমরা 2 আর 3 নংকে সমাধান করব। 2 আর 3 নংকে সমাধান করব। 2 আর 3 নংকে সমাধান করলে এই যে এই ছেদবিন্দুটা পাবো, এই যে এটা, এই দেখো এটা 2 নং রেখা, এটা 3 নং রেখা, এই যে এটা 2 নং রেখা, এটা 3 নং রেখা, এই দুইটার রেখার ছেদবিন্দু হচ্ছে এইটা, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করব এই 2 আর 3 নংকে সমাধান করে। 2 আর 3 নংকে সমাধান করি, চলো। তো 2 আর 3 নংকে সমাধান করার আগে একটু ভালো করে খেয়াল করে দেখো যে 2 আর 3 নং এর মধ্যে 3 নং সমীকরণে অলরেডি y এর মানটা দেওয়া আছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে আমি আবারও বলতেছি, কান খুলে মনোযোগ দিয়ে কথা শোনো। 2 আর 3 নংকে সমাধান যে আমরা করব, খেয়াল করে দেখো 3 নং সমীকরণে অলরেডি y এর মান 2 দেওয়া আছে। তাহলে আমাদের আর কষ্ট করে y এর মান বের করতে হবে না। শুধু আমরা কি করব, এই y এর মানটা 2 নং এ বসায়া x এর মানটা খালি বের করব। নরমালি কিন্তু দুইটা সমীকরণকে সমাধান করলে x এর মান আলাদা করে বের করতে হয়, y এর মান আলাদা করে বের করতে হয়। বাট এখানে আমাদের ভাগ্যটা ভালো যে 3 নং সমীকরণে y এর মান 2 অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের আর কষ্ট করে y এর মান বের করার দরকার নাই। এখানে আমরা শুধু এই y এর মানটা 2 নং এ বসায় দিলে আমরা x এর মানটা পেয়ে যাব। তো চলো, y = 2 2 নং এ বসিয়ে, y = 2 2 নং এ বসিয়ে পাই, y = 2 2 নং এ বসাচ্ছি। 2 নং এ y এর মান 2 বসাবো। এই y এর মান 2 পাইছি কোথা থেকে? 3 নং থেকে। এই y এর মান 2 কিন্তু 3 নং এ দেওয়া আছে, তো এটা 2 নং এ বসাচ্ছি। তাহলে 2 = -x + 5 বা x = 5 - 2, সুতরাং x = 3। বাস, কাজ হয়ে গেছে। 2 আর 3 নংকে সমাধান করে x এর মান 3 পেয়েছি, আর y এর মান 2 তো দেওয়াই ছিল। তাহলে সুতরাং 2 ও 3 নং এর ছেদবিন্দু, 2 আর 3 নং এর ছেদবিন্দু, x এর মান 3, y এর মান 2। এই যে x এর মান 3 আর y এর মান 2 তো দেওয়াই ছিল 3 নং সমীকরণে। তাহলে এই যে এই ছেদবিন্দুটা বের হয়ে গেছে 3,2, এই ছেদবিন্দুটা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এই ছেদবিন্দু পেয়ে গেছি, এই ছেদবিন্দু পেয়ে গেছি। এবার বাকি আছে এইটা, এই যে এইটা বাকি আছে। এটা কার কার ছেদবিন্দু? এটা হলো 1 নং আর 3 নং এর ছেদবিন্দু। তো চলো আমরা এবার 1 নং আর 3 নং এর ছেদবিন্দু বের করে ফেলি। এই যে এই 1 নং রেখা আর 3 নং রেখাকে সমাধান করব। এখানেও আমাদের ভাগ্যটা ভালো যে 3 নং রেখার y এর মানটা অলরেডি আমরা জানি, শুধু এই y এর মানটা 1 নং এ বসায়া দিয়ে x এর মানটা বের করে ফেলবো। এই যে এটার মতো, এই যে এটার মতো। আমরা এখন কিন্তু 1 আর 3 কে সমাধান করব। তাহলে 3 নং এ অলরেডি y এর মানটা দেওয়া আছে, শুধু এই y এর মানটা 1 নং এ বসায়া দিয়ে x এর মানটা বের করে নিব। তো চলো বের করে নিই x এর মানটা। লেখো আবার
y ইকুয়াল টু 2 এক নঙে বসিয়ে পাই y ইকুয়াল টু 2 এক নঙে বসাচ্ছি এবার, তাহলে 2 ইকুয়াল টু x প্লাস 5 বা x ইকুয়াল টু 2 মাইনাস 5, তার মানে x ইকুয়াল টু হবে মাইনাস 3। x ইকুয়াল টু কত আসলো? মাইনাস 3। বাস, তাহলে x এর মান মাইনাস 3 আর y এর মান কত? y এর মান 2 তো দেওয়াই ছিল। x এর মান মাইনাস 3, y এর মান 2 তো দেওয়াই ছিল। তাহলে সুতরাং 1 ও 3 নংয়ের ছেদবিন্দু, 1 ও 3 নংয়ের ছেদবিন্দু কত হবে? x এর মান মাইনাস 3, y এর মান 2। এই যে এই ছেদবিন্দুটাও বের হয়ে গেছে, মাইনাস 3, 2। তাহলে আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। একটু আগে বলেছিলাম যে এই ছেদবিন্দুগুলোই খেয়াল করে দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এবার যদি সুন্দর করে এই ছেদবিন্দুগুলো আমরা গ্রাফে বসায়া যোগ করে দেই, তাইলে কিন্তু ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে, ত্রিভুজটা আঁকা হয়ে যাবে। এই তিনটা ছেদবিন্দু আমরা এখন শুধু গ্রাফে বসাবো। সবাইকে এই পর্যন্ত বুঝছো? জি স্যার। জি স্যার। এবার এই তিনটা ছেদবিন্দু চলো আমরা গ্রাফে বসাবো। এই পাশে যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি। এটা কিন্তু এই অঙ্কের অংশ না, এটা কিন্তু এই অঙ্কের অংশ না, এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এই যে আমরা গ্রাফে বসায় দিচ্ছি তিনটা বিন্দু। প্রথম বিন্দুটা কি বের হয়েছিল? 1 আর 2 নংয়ের ছেদবিন্দু কি বের হয়েছিল একটু বলো? 1 আর 2 নংয়ের 0 আর 5। 0 5। 0 5। x এর মান 0, y এর মান 5। তাহলে x এর মান 0 হচ্ছে এখানে আর y এর মান 5 হচ্ছে উপরে। এই হচ্ছে 0 5 বিন্দু। এরপরে 2 আর 3 নংয়ের ছেদবিন্দু, এই যে এটা 3 2। 2 আর 3 নংয়ের ছেদবিন্দু 3 2। x এর মান 3, y এর মান 2। x এর মান 3 যাবে ডান দিকে, y এর মান 2 যাবে উপরে। এই হলো 3 2 বিন্দু। তারপরে 1 আর 3 নংয়ের ছেদবিন্দু হইল এই যে মাইনাস 3 2। x এর মান মাইনাস 3, y এর মান 2। x এর মান মাইনাস 3 যাবে বাম দিকে আর y এর মান 2 যাবে উপরে। এই তিনটা বিন্দু আমরা গ্রাফে বসিয়ে দিয়েছি। এবার এই তিনটা বিন্দু যোগ করে দিলেই ত্রিভুজটা অঙ্কন করা হয়ে যাবে। এই যে তিনটা বিন্দু সুন্দর করে স্কেল দিয়ে ধরে যোগ করে দিবা। শুধু যোগ করবা না, যোগ করে দুই দিকে বর্ধিত করে দিবা। দুই দিকে বর্ধিত করে তীর চিহ্ন দিয়ে দিবা, অর্থাৎ রশ্মি চিহ্ন দিয়ে দিবা। দুই দিকে বর্ধিত করে রশ্মি চিহ্ন দিয়ে দিবা। স্কেল দিয়ে সুন্দর করে যোগ করবা, যোগ করে দুই দিকে বর্ধিত করে রশ্মি চিহ্ন দিয়ে দিবা। এই হচ্ছে ত্রিভুজটা পেয়ে গেছি আমরা। ত্রিভুজটা অঙ্কন, কোশ্চেনে বলছিল না ত্রিভুজটি অঙ্কন করো বা ত্রিভুজটি আঁকো। এই যে ত্রিভুজ আঁকা শেষ, এই কাজটা তোমরা গ্রাফে করবা। কিন্তু আমি জাস্ট অনুমান করে বোর্ডে বিন্দুগুলো বসায় দেখায় দিলাম। এই বিন্দুটা হচ্ছে 3 2, এই বিন্দুটা হচ্ছে মাইনাস 3 2 আর এই বিন্দুটা হচ্ছে 0 5। ত্রিভুজ অঙ্কন করা শেষ। এবার আমাদের কোশ্চেনের লাস্ট অংশে বলছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আর ক্ষেত্রফল কিভাবে বের করব এটা আমরা 11.2 চ্যাপ্টারে পড়ে আসছি। কয়েকদিন আগে আমি তোমাদেরকে করিয়েছিলাম শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দিয়ে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়। ওই যে হাফের একটা ফর্মুলা ছিল না, হাফ, তারপর দুই পাশে দুইটা বড় করে টান দিয়ে মাঝখানে বিন্দুগুলো লিখে যেভাবে আমরা করছিলাম, ঠিক ওইভাবেই। তো লেখো ত্রিভুজটির ক্ষেত্রফল। ত্রিভুজটির ক্ষেত্রফল, এই যে এই সূত্রটা,
আশা করি মনে আছে সবারই, এরকম একটা সূত্র 11.2 তে আমি তোমাদের করিয়েছি কয়েকদিন আগে। মনে করে দেখো আমি বলেছিলাম যে বিন্দুগুলো অ্যান্টি ক্লকওয়াইজ বসাইতে হবে, বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাইতে হবে, মনে থাকার কথা আপনাদের। তো প্রথমে আমি বসাচ্ছি এই বিন্দুটা 0.5, এই যে উপরের বিন্দুটা বসাচ্ছি 0.5, বলেন তো তারপর কোনটা হবে? -3.2। হ্যাঁ, তারপর হবে -3.2। অ্যান্টি ক্লকওয়াইজ মনে আছে তো আশা করি, এই বিন্দুর পরে অ্যান্টি ক্লকওয়াইজ হবে এই বিন্দু, এই উপরেরটার পরে অ্যান্টি ক্লকওয়াইজ হবে এটা, তারপর হবে এইটা 3.2। ভুলে গেলে আমার কিছু করার নাই, কয়েকদিন আগে আপনাদের করিয়েছিলাম। এরপর আবার 0.5। এই যে অঙ্কটা আমরা করতেছি 19 নাম্বার অঙ্ক, যেভাবে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝাইছি, আমি কোচিংয়েও এভাবে বোঝাই নাই। সিরিয়াসলি বলতেছি, আমি কোচিংয়েও এই অঙ্কটা এত ডিটেইলস আমি বুঝাই নাই। জানি না আজকে কেন এত ডিটেইলস বুঝাচ্ছি। দেখেন, খেয়াল করেন তো, এটার ক্ষেত্রফল যদি আমরা বের করি, মনে আছে আশা করি সিস্টেমটা, এই দুইটা গুণ হবে 0, এই দুইটা গুণ -6, এই দুইটা গুণ +15, তারপর মাইনাস আবার ব্র্যাকেট, তারপর এই দুইটা গুণ -15, এই দুইটা গুণ +6, এই দুইটা গুণ 0, তাহলে হাফ ইন্টু এই প্রথম ব্র্যাকেটের ভিতরে আসতেছে 9, আর এই ব্র্যাকেটের ভিতরে আসতেছে -9, তাহলে মাইনাসে মাইনাসে +9, তার মানে হাফ ইন্টু 18 মানে হচ্ছে 9 বর্গ একক। এটাই হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল, 9 বর্গ একক। এই হচ্ছে 19 নাম্বার অঙ্ক। তো আজকে দুইটা অঙ্কই করাইলাম, 21 আর 19। ভালো করে এগুলো নিয়ে বাসায় একটু চিন্তা ভাবনা করেন, ভালো করে বুঝেন অঙ্কগুলো। স্যার কোচিং এ গিয়ে চ্যাপ্টার শেষ করে দিয়েছেন? না, শেষ হয়নি, সময় লাগবে আরো। স্যার কোচিং এ কি একটা ব্যাচে